তিনি হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী। বলেন আনা হাবিবুল্লাহ, মিশকাতের হাদিস, আনা হাবিবুল্লাহ, আমি হইলাম আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এই হাবিবুল্লাহ শব্দটা কোন নবীর ব্যাপারে ব্যবহার করা হয়নি, একমাত্র কেবলমাত্র আমার রহমতের নবীর শানে ব্যবহার করা হয়েছে। আল্লাহু আকবার। সমস্ত পয়গম্বর সহকারে দুনিয়ার সমস্ত মানুষ যদি আমি আল্লাহকে স্বীকার না করে, আর আপনি যদি স্বীকার করেন আমি আল্লাহর জন্য, আমার জন্য এলাফ যথেষ্ট, আর প্রয়োজন নাই গো হাবিব। আর দুনিয়ার পয়গম্বর সব মানুষগুলিকে নিয়ে যদি আমি আল্লাহকে মানেন, হাবিব গো আপনি যদি আমারে না মানেন, আমি আল্লাহর 2 পয়সার দাম থাকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন এটা নবী? আল্লাহ তাআলা ডাকতে কয় হাবিব রে, দুনিয়ার সমস্ত পয়গম্বররা আমি আল্লাহর আশিক ছিল, আর আমি রব্বুল আলামিন নিজে আপনি নবীর আশিক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জন্যই বলে আমি কারো প্রতি আশিক হই নাই, আমি আপনার উপরে আশিক হয়ে গেছি বিদায় আমি আল্লাহ তাআলা আপনার উপরে দরুদ শরীফ পড়ি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ ডাকতে বলে আমি অতীতে আমার হাবিবের উপরে দরুদ শরীফ পড়েছি, ভবিষ্যতে পড়ব। সাল্লুর মধ্যে হলো 2 কাল, একটা হইল অতীত কাল, আরেকটা হইল ভবিষ্যৎ কাল। এ কোনো বর্তমান কোনো কাল নাই, ভবিষ্যৎ আর অতীত এই হলো 2 কাল। অতীতে পড়েছি, ভবিষ্যৎ কাল বা ভবিষ্যৎ কাল পর্যন্ত পড়তে থাকবো। কতদিন পড়বেন? আল্লাহ তাআলা কতদিন তার হাবিবের দরুদ পড়বেন? আল্লাহ ঘোষণা করলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। فبأي آلاء ربكما تكذبان। এটা কোন সূরায় আছে? দেখা যায় কোরআন শরীফ। আর কারো জানা নাই? আমি যদি কই আমার কাছে একটা ভক্ত আছে, আমি কইলাম ইদা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা, কয়টা কোন সূরা? কয়টা সূরা ফাতিহা। সেটা সেটা কথা আমি গোল কুরআন, কারণ আমার সাথে উৎসাহ, আমার সাথে কাবুল মক্কা হাবলা গাবলা ইয়া আমারে ধরে ফিক্কা ফালাই দিতে পারে। এটা কইলাম যে এই সূরা নাসটা হইরা আমি কইলাম এটা কোন সূরা? সূরা ফাতিহা। চিন্তা করছে, আমি কইলাম তুই এক কাজ কর, সূরা ফাতিহাটা আমার একটু ঘুরা দি। এইটা কইতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম গায়রিল মাগদুবি আলাইহিম। কয়নে বুঝছো? তাহলে আবার বলি, আবার করতে দেয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তার না তো ভালোই দিছস, কিন্তু মাঝখানে ঢুকু চিন্তা করছে এমন গাবুল মার্কা মানুষ আছে না নাই? এখনো আছে। সূরা ফাতিহাটা পারে না। ভাই আমার, আলোচনা করতে হলে কোরআন সুন্নাহ মাফিক আলোচনা করতে হবে। জাতিকে সত্য কথাটা জাতির সামনে তুলে ধরতে হবে, ঠিক না ঠিক? আমি এই পৃথিবী ধ্বংস করে দেব, পৃথিবী থাকবে না, আকাশ থাকবে না, জমিন থাকবে না, পানি থাকবে না, কিছুই থাকবে না, গাছপালা তরুলতা কিছুই থাকবে না, আমি আল্লাহ থাকবো। তখন আমার হাবিবুল্লাহ নবীর দুরূদ আমার জবানে থাকবে। আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবার।
বুঝতেই পারলাম না। হায় 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 রে, কেমন সম্মানটা আল্লাহ তাআলা তার হাবিবকে দিছে, আর আপনি আর আমি কি করলাম? তার হাবিবের সেই ইজ্জতের চাদর ধরে খালি টানা। আমি তো বুঝি আপনি ওইটা ধরে কেন টানেন, ওইটা টানলেই তো মালপানি ভালো পাইবে নাকি বল কথা কথা। ওইটা টানলে তো ওই আপনাদের পিছনে যারা দাতা হাতে উঠাই আছে, গড ফাদার আছে, ওরা তো মালপানি দেয়। হ্যাঁ, ওইটা কি করে ডলার দিতে থাকে, ডলার পাইয়া ভাইয়া এই কাম করে তো বুঝি তো। কিন্তু আপনি ডলার খান, ডলার আপনি কামাই করেন, এই ডলার দিয়ে আপনি করবেনটা কি? মৃত্যুর পরে কি ডলার আপনার সাথে যাবে না? তা আপনি করলেনটা কি? আপনার তো ঈমানটা শেষ করে দিয়েছেন। মানুষের কাছে ঈমান দিয়ে যদি সে কবরে যেতে পারে, তাহলে সেই ব্যক্তির কবরটা হবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। ঈমান যদি না থাকে, রাসূলের প্রেম ভালোবাসা যদি না থাকে, তার কবরটাই হবে জাহান্নামের একটা খণ্ড। ঠিক ঠিক কি না? ঠিক। আমার কাছে এরকম আয়াতে কারিমার অভাব নেই। রাসূলকে মানি না, আল্লাহ মানলে যথেষ্ট হয়ে যায়। চিন্তা করছে আল্লাহ কয় কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমারে মানো বিনা ইতাতে, আমার কথা মানো, আমাকে মানো বিনা ইতাতে, আমার হাবিবকে মানো, হাবিবের কথা মানো। কে বলেছে? আল্লাহ। আল্লাহই তো বলেছে। এই নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব এইবার আপনি করেন ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হাবিব রে, এত সুন্দর কাজ আপনি সুন্দর করে পরিপূর্ণ করতে পারছেন। দাওয়াতের কাজ দিয়েছেন, ইসলামের দাওয়াত আমি পরিপূর্ণতা দান করলাম। হাবিব গো, এইবার আপনারে আমি বলে দেই, হাবিব গো এইবার এইটা যখন আপনি করতে পেরেছেন, এত বড় একটা মহান দায়িত্ব পালন করতে পেরেছেন, সেই জন্য আপনি কি করেন? কি করেন? ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ, আপনি তাসবিহ পড়েন, বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর প্রশংসা করেন, আর উম্মতের নাজাতের জন্য আপনি উম্মতকে শিখাবার জন্য তওবা পড়তে থাকেন। গুনাহগারের জন্য তওবা না, কি কর? গুনাহগারের জন্য তওবা না। আমার নবী কি গুনাহ করছে নাকি? এরা তাফসীর করে, নবী তুমি দ্বীনের দাওয়াত দিতে যাইয়া তোমার অন্যায় হইছে, ভুল হইছে, এইজন্য তওবা করো। জোরে কর না আউযুবিল্লাহ। নবীজির চতুর্পাশে রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ পাহারা দিয়া রাখছে, একটা ভুলও নবীজি আমার কোনোদিন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, আপনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি তাসবিহ পড়ুন, আপনি আমি আল্লাহর প্রশংসা করুন। এত বড় একটা মহান দায়িত্ব আপনি পালন করতে পেরেছেন। আর যারা আপনার উম্মত রয়েছে, সেই উম্মতের জন্য সারা জীবন রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন, ওই উম্মতের গুনার জন্য আপনি উম্মতের পক্ষ থেকে একটু তওবা করেন, আপনার তওবা অবশ্যই আমি কবুল করে নেব, আপনার উম্মতকে আমি আপনার খাতিরে ক্ষমা করে দেব। চিন্তা করছেন কোন জায়গার তাফসীর কোথায় লাগাইছে? খবিশের গোষ্ঠী খবিশ, করসটা কি রে বাবা? তুমি জানো না কিতাবের মধ্যে আছে দ্বীনের নবী এখনো মদিনায় শুয়া আছে না নাই? আছে। দ্বীনের নবী যখন শুয়া আছে মদিনায়, জিন্দা না মরা? জিন্দা। পয়সা গেছে না জীবিত আছে? সরাসরি নবী যে আছে। আল্লাহকে আল্লাহর কসম করে বলি, নবীর রওজা মোবারক যদি এখনো খোদা হয়, সরাসরি হায়াতুল নবী, জিন্দা নবী এখনো দেখতে পাইবা, রওজায় বসে আছে। আমি আপনাদেরকে বলতে চাই, ওই নবীজি ওইখানে ঘুমায়, আরাম ফরমাইতে আসে। নবীর উম্মতেরা প্রতিদিন নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে কি করে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে কি করে না? ভালো ভালো কাজ করে, দান সদকা করে, সব আমলগুলি আমার নবীজির কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবীজি ডাকতে কই, আমার উম্মতগুলি ভালো কাজ করেছে, তাই আমি একটা সাক্ষ্য দিয়ে দিলাম, সিগনেচার দিয়ে দিলাম, ওইগুলি চলে যায় কোথায়? আল্লাহর আরশে আজিমে চলে যায়। আর যারা গুনাহ
করেছে ওই গুনাহগার উম্মতের জন্য নবীজি আমার রওজাতুল আতাহারে শুয়ে শুয়ে তওবা করতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। আল্লাহু আকবার। কেমন একটা নবী পাইছো তুমি এখনো বুঝতে পারলা না? সেই নবীর প্রেমে মানুষ পাগল পারা, ঠিক কিনা বেঠিক? একটা নাতে রাসূল শুনাই দিই, এটা আমার বানানো না, এটা আরেকজনের বানানো। দে 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 পাল তুলে দে, এটা গানের কলি একবার বানাইছে। আমি আবার এই গজল, কেউ কেউ আছে গজলের মতো এই বেচারা উঠাইছে, যে বেটা এটা বানাইছে আল্লাহ তাকে তার উপরে বরকত সাকিনা আল্লাহ দান করুক, সবাই বলে আমিন। দে 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 পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনা যাইতে মনে চাই কি চাই না? দে 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 পাল তুলে দে, দে 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 পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় এলো নবী মায়াবিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় এলো নবী মায়াবিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহ তার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে 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 পাল তুলে দে, দে 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 পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যে মদিনা যাইতে চায় না, যে মদিনাওয়ালার পাগল না, সে কয় না। যে পাগল তারা তাদের জবানটা সে খুলে বলতে থাকে। দে 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 পাল তুলে দে, বলুন দে 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 পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। মাহবুব যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আল্লাহ তার বন্ধু, তার কিসের ভাবনা, আল্লাহ তার বন্ধু, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, বলুন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে 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 পাল তুলে দে, দে 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 পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, বলুন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। অদৌলতি বিনুরি মনের বাসনা, বহুদিনের মনের আশা যাব মদিনা। আল্লাহ তাহার সহায় হলে, আহায় আল্লাহ সহায় হলে, নাই তো কোনো ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, বলুন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে 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 পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনার পাগল শুধু আশরাফুল মাখলুকাতই না। নবীজি দুনিয়ায় যখন তাশরীফ আনলেন, আরশ, কুরসি, লৌহ কলম সবাই আনন্দে দিশাহারা, ঠিক না বেঠিক? আকাশের পাখিগুলি আনন্দে দিশাহারা, বন জঙ্গলের পশুগুলি দিশেহারা, বাঘ ভাল্লুক যা কিছু বোঝেন 18,000 মাখলুক পাগল পরা, ঠিক না বেঠিক? সবাই আনন্দ, সবাই খুশি। আর এই খুশির নামটার আরবি হলো ঈদ, ঠিক না বেঠিক? এই নবীকে যারা পাইয়া খুশি হইছে তারাই ঈদ পালন করে, আর যারা বেজার হইছে তারাই কি সিয়াত পালন করে, ঠিক না বেঠিক?
সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ইমানদার গণ জুলুস করো না ইমানদার গণ জুলুস করো না ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ইমানদার গণ জুলুস করো না। কার কথা? আল্লাহ। অনেক কথা আছে, আমি ওইদিকে যাবো না। একটা কথা দ্বিতীয়বার বলি না আমি এক এলাকায়। আমি ওই দিনও এখানে গজলটা বলছিলাম, আর দরকার নেই, একটা নতুন গজল দিয়ে দিলাম। কারণ ভাইরা কথা প্রসঙ্গে মিলাদুন নবীর কথাটা আসলে এই জন্য একটুখানি বললাম। আমি কথা রাখছিলাম আল্লাহ, নবী আর কোরআন, তিনটাই তো দরকার নাকি? কোন আল্লাহর পক্ষ থেকে কি আসে? কোরআন আসে। কি আসে? কোরআন আসে। ভিতরে মাঝখানে আছে কি? নবী। মাঝখানে রাহমাতের নবী আছে, আছে না নাই? তিনটাই দরকার, গুরুত্বপূর্ণ, তিনটাই গুরুত্বপূর্ণ। এই কোরআনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য রব্বুল আলামিনের নবী কতই চেষ্টা না করছে। একটুখানি কথাটা আমি শেষ করি এখানে। রাহমাতের নবী কেমন নবী? সেই নবীর উপর দুরূদ শরীফ পড়ে এখানে রাখছিলাম কথা। নবীর উপরে আল্লাহ স্বয়ং নিজে দুরূদ শরীফ পড়ে, কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবে। এবার আসেন, আল্লাহ দুরূদ শরীফ পড়ে আর আমাদেরকে কইছে তোরা পড়িস না। কথা কয় না? আল্লাহ কি কইছে? না। আল্লাহ কয়লাই দুরূদ পড়তে আমাকে কইছে, কইছে কি বারণ করছে? কোথাও আছে? আমরা দুরূদ পড়লে ওরা আমাদেরকে ভেঙ্গা নানা ধরনের মন্তব্য করে আমাদের দুরূদ নিয়ে, ঠিক না বেটি? তো আল্লাহ তাআলা কোরআনে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহিম ওয়া সাল্লিমু তাসলিমা। এ বিশ্বাসী ইমানদার বান্দা, তোর যদি ঈমান থাকে, তুই যদি ঈমানদার বান্দা হস, তাইলে তুই নামাজ পড়বি। ঈমানদার বান্দার জন্য নামাজ ফরজ, ঈমানওয়ালার জন্য রোজা ফরজ, ঈমানওয়ালার জন্য যাকাত দেওয়া ফরজ, ঈমানওয়ালার জন্য কলেমা তেলাওয়াত করা বারবার ফরজ, ঈমানওয়ালার জন্য কোরআন তেলাওয়াত করা ফরজ, ঈমানওয়ালার জন্য নবীর দুরূদ ও সালাম করাটাও ফরজ। সুবহানাল্লাহ। ঈমান নাই তোমার, আমার ঈমান নাই, তোমার কোনো দুরূদ নাই, ঠিক কর না? তোমার আমার ঈমান নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। ঈমান যদি ঈমানদার, তুমি যদি মুসলমান দাবি করো, তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি ঈমানদার নিজেকে দাবি করো, তাইলে নামাজ রোজা যেরকম পড়ো, আখিরের জন্য নবীর মিলাদও ফরজ। সুবহানাল্লাহ। কথা কয় না? ভাইরা, এই নবীর আলোচনা আমি সারা রাত শেষ করতে পারবো না। এটা এমন একটি আলোচনা, একটা বিষয়বস্তু। এই নবী কেমন নবী, এই বিষয়ে আলোচনা আজকে আর করব না, পরবর্তী টাইমে আমি করব। তবে আজকে একটা কথা আমি বলি, এই নবী যা কইছে সাহাবীরা তা মানছে কি মানে না? কইছে রক্ত দিতে হবে, সাহাবীরা রক্ত দেয় নাই। কথা কর না, কে দেয় নাই? আল্লাহর কথা, নবীর কথা, আল্লাহর কথাই নবীর কথা, ঠিক না বেঠি? নবীর কথাই আল্লাহর কথা, ঠিক না বেঠি? আল্লাহ যা কইতে কইছে নবী তাই কইছে, কয় নাই? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার দিনের নবী নিজে বানিয়ে কোনো কথা বলেন নাই, যা কিছু বলেছে সবটাই হলো আল্লাহর পক্ষ থেকে, যা এসেছে তাই বলেছে। নবী যা বলেছে সবটুকুই হইল ওহী। সুবহানাল্লাহ। ওরা আবার তো দলিল ছাড়া বোঝে না, আমি দলিল দিয়ে দিলাম। হাবিব নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা আনতে হইলে নির্দিষ্ট একটা জায়গায় যাইতে হইছে, তার নাম হলো কোহে তুর। ওগো মুসা নবী, আল্লাহর কথা যদি পাইতে চাও, আল্লাহর দেয়া বিধান যদি ইসলামে আনতে চাও, তাহলে তোমার একটা জায়গায় যাইতে হবে, কোহে তুরে যাও।
অন্যান্য পয়গম্বরেরা একটা নির্দিষ্ট জায়গায় যাইয়া ওহী আনছে, আর আমার হাবিবের বেলায় সম্পূর্ণ উল্টা। আল্লাহু আকবার বলবেন না? সম্পূর্ণটাই উল্টা। এটা কেমন উল্টা রে বাবা? নবী আমার মক্কায় ওহী নিয়ে জিবরাইল আসে নবীর কাছে মক্কায়, ঠিক না বেঠিক? নবীজি আমার কোথায়? নবীজি আমার গারে হেরার মধ্যে ওহী নিয়ে জিবরাইল গারে হেরায়। নবী আমার জাবালে নূরে ওহী নিয়ে জিবরাইল জাবালে নূরে চলে গেছে। ওহী আনতে নবীর জাবালে নূরে যাইতে হয় নাই। নবী আমার আরাফার ময়দানে ওহী নিয়ে জিবরাইল যায় আরাফার ময়দানে। নবীজি আমার মক্কা থেকে মদিনায় হিজরত করে, হিজরত করার পথের মধ্যে আয়াতে কারিমা নাযিল হয়ে যায়। নবী আমার মদিনার দিকে যায়, জিবরাইল ওহী নিয়ে নবী পিছে পিছে যায়। সুবহানাল্লাহ। নবী আমার মদিনায় রাহমাতের নবীর উপরে রয় জিবরাইল ফেরেশতা ওহী নিয়ে নবীর কাছে যায়। আমার আল্লাহ কয়, হাবিব আমি তো আপনার রহমতে কোবরা করে বানাইলাম। ওয়ালা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, হাবিব তামাম জাহানের জন্য, দুনিয়ার সমস্ত জগৎ সমূহের জন্য আমি আপনার রহমত করে বানাইলাম। ও হাবিব, এমন রহমতের কথা কোন নবীর শানে কোন আয়াতে কারিমা নাযিল করি নাই, কোন নবীজির শানে কোন পয়গম্বরের শানে আয়াত নাযিল করি নাই। কেবল মাত্র ওয়ান পিস আপনি নবীর উপরেই রহমতের আয়াত নাযিল করে দিয়েছি। হাবিব তুমি আমার কেমন হাবিব, কেমন বন্ধু। এই জন্যই তো আমি আল্লাহ বলি তুমি হইলা আমার হাবিবুল্লাহ। হাবিব রে, মেরাজে গেল, মেরাজে যাওয়ার আগে আমি রব্বুল আলামিন জিবরাইলকে দিয়া জান্নাতের ভিতর থেকে তোমার পাগড়ি আনছি, নশা সাজাবো। আজকে তুমি সাজগুজ করিয়া তুমি আজকে মেরাজে আসবা, আমি আল্লাহর বাড়িতে আসবা। তার আগে আমি তোমার সাধন পূজন করাইছি এমন ভাবে, তোমার মেজারেতে মেরাজের পোশাকটা আমি বানাইলাম 3টা পোশাক। আমি একটা পোশাক বানাইলাম লুঙ্গি মোবারক, একটা জুব্বা মোবারক বানাইলাম, আরেকটা বানাইলাম মাথার টারবেন, এটাকে পাগড়ি বলা হয়। ওই জান্নাতের ওই কামরার মধ্যে ঢুক। জিবরাইল ডাকটা কয় আমি ঢুকলাম, যাইয়া দেখি সবুজ রঙের একটা পাখি, ওইখানে 70,000 ফেরেশতারা ঘুরিয়া ঘুরিয়া তোয়াফ করতে আছে। আরে জিবরাইল বললেন, ও ফেরেশতারা তোয়াফ বন্ধ করো। সমস্ত ফেরেশতারা তোয়াফ বন্ধ করে দিলেন। ডাক দিয়া বলো আমাদের লিডার, ও জিবরাইল এখানে আসার আগমন খাওয়ার কারণ কি? বলে তোমরা যেই পাগড়িটা দেখিয়া ঘুরতেছো, যেইভাবে তোয়াফ করতেছো, আমি আসছি ওই পাগড়ির মালিকের পাগড়ি নেওয়ার জন্য। লম্বা ইতিহাস, অনেক বড় ইতিহাস, ওই দিকে আমি যাব না। এবার জিবরাইল ডাকটা কই আমি পাগড়িটা এইভাবে উঠাইলাম, পাগড়ি উঠাইয়া দেখি পাগড়ির কিনারে 4টা নাম আছে। কয়টা নাম? এ বাবা আমার, জিবরাইল ডাকটা কই 1 নম্বরে আমি দেখি পাগড়ির কিনারে 4টা নাম। এক জায়গায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেক জায়গায় লেখা মুহাম্মাদুল হাবিবুল্লাহ, আরেক জায়গায় লেখা মুহাম্মাদুল খলিলুল্লাহ, আরেক জায়গার মধ্যে দেখি মুহাম্মাদুন নবিয়ুল্লাহ। এইভাবে কোন পয়গম্বর রে আমি আকাশে উঠাই নাই, সবগুলি আমি জেরুজালেম মসজিদ আকসার মধ্যে একবার ঢুকাইছি, কিন্তু ফুলাই নাই, নিচে রেখে দিয়েছি। আমি গতবারে আমি 7 আসমান পেরিয়ে মহাকাশ পেরিয়ে তুমি আসছো, সেই সিদরাতুল মুনতাহা ভেদ করে তুমি আমি আল্লাহ তাআলার আরশে আজিমে আসছো। ও হাবিব, তুমি আমার কেমন হাবিব রে? ও বন্ধু, পৃথিবীর কোন নবীর সঙ্গে তোমার কোনো তুলনা হয় নাই। আমি এই দৃষ্টান্ত স্থাপন করে তোমার জন্য এই দুনিয়ায় তোমার আগমন বার্তা দিয়া দিছি। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে, কোন নবীর সঙ্গে তোমার কোনো তুলনা হয় নাই। তোমার তুলনা তুমি নিজেই। আমি আল্লাহ ওইভাবে ওই মডেলে আমি আল্লাহ তাআলা তোমার তৈরি করেছি। আল্লাহু আকবার। ভাই আমার বন্ধুরা,
না? ওই নবীরে আমরা ভালোবাসি কি বাসি না? দিনের নবী ডাক দেখো ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين رواه متفق عليه। ও আমার ভাইরা, এই হাদিস গড়গড় করে অনেক মূর্খ বক্তারা কয়, কিন্তু কোন জায়গায় হাদিস আছে এটাও জানে না। বুখারী মুসলিম শরীফের মধ্যে সিয়াসাত্তার অন্যতম হাদিস, রাসূলকে ভালোবাসতে নাকি ওদের গাও চলে, নবীর ভালোবাসার কথা বলে কোথাও নাই। ওরে বেকুব মৌলবী, শুনে রাখো কোথায় আছে। সিয়াসাত্তার অন্যতম দুইখানা হাদিস, একটা হইল বুখারী আর একটা হইল মুসলিম শরীফের হাদিস। এই দুইটাকে সমন্বয় করিয়া যেটা মুসলিম আছে যেটা বুখারীতে আছে, উভয় কিতাবের মধ্যে আছে, ওইটা কি মুত্তাফাকুন আলাইহি বলা হয়। সহিহ দুইখানা হাদিসের কিতাব, যেই কিতাবের মধ্যে হাদিস থাকে এই দুইটার মধ্যে, ওইটাকেই বলা হয় মুত্তাফাকুন আলাইহি। সহিহ মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে। তোমরা ওই পর্যন্তই মানতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি পিতা মাতা সবকিছু এমনকি তোমার জানের চাইতে যতক্ষণ বেশি না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি কাবিলে মুমিন হতে পারবে না। যদি এইরকম ভালোবাসা তোমার যদি থাকে, যদি এই ভালোবাসা এই পরিমাণ যদি থাকে, তাহলে তুমি আরেকখানা হাদিস শুনে নাও। ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري। তুমি হও, আমি নবীর প্রেমিক যদি হও, আমি নবীর ভালোবাসার উম্মত যদি হও, আমি নবীকে যদি ভালোবাসো, তাহলে আমি বলবো ওই সব উম্মতে গুলি আমার জান্নাতি জান্নাতি। সেই নবীকে আমরা অন্তর দিয়া সবাই ভালোবাসি তো? কথা কয় না? ওই নবীকে কি আমরা সবাই অন্তর দিয়া ভালোবাসি? নবীর শানে একটু দুরূদ শরীফ পড়া যাবে? আওয়াজ দিয়ে হবে নাকি? না আস্তে আস্তে জোরে হবে না আস্তে হবে? তাইলে পড়ি, আমরা বন্ধ করে দিই। আর যদি বন্ধ করে দিই এই মুহূর্তে দুরূদ, তাহলে এই অনুষ্ঠানটি আল্লাহর দরবারে যাবে না। আর যদি আপনি পড়েন, আপনার উপস্থিতি সার্থক, আপনি এসেছেন, আপনার আশাটা সার্থক। মিলাদুন নবীর মাহফিল এখানে লেখা হয়েছে, মিলাদুন নবী কবুল হয়ে গেছে। দুরূদ আসতে হবে না? জোরে হবে? জোরে বলবেন তো? জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়ায় আমাদের দুঃখ বুঝিবার মতো কোনো মানুষ আসেনি। আমাদের দুঃখ যাতনা বুঝিবার মতো কোনোই মানুষ নেই। যিনি বোঝেন তিনি ঘুমাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা উম্মতের মায়ায় কান
পাবো আমরা ও গো শাহে মদিনা ওই নবীকে ভুইলা যাই ওই নবীকে ভুইলা যাই উম্মতের মায়ায় কান্দেন নবীজি উম্মতের মায়ায় কান্দেন নবীজি শুয়ে সোনার মদিনা ওই নবীকে ভুইলা যাইও না ওই নবীকে ভুইলা যাইও না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ভাইরা আমার, এই গজলগুলি আমার হাতে লিখেছি মদিনায় বসে বসে আমি এই গজলগুলি লিখেছি। সেই নবীজির পাগল আমরা সবাই, ঠিক না ঠিক? আল্লাহ দেখিয়ে দিয়েছে নবীজির আশিক কেমনে হতে হয়। আল্লাহ নিজে আশিক হয়ে গেছে, আমাদেরকে আশিক বানাইতে বলছে, আমাদের আশিক হইতে বলছে। সুবহানাল্লাহ। ইয়া নবী কেমন নবী? এই নবীর পাগল যিনি হয়ে গেছে তিনি হইলেন আবু বকর। আল্লাহু আকবার। নবীর দুশমন যে হয়ে গেছে তিনি হইলেন আবু জাহেল, ঠিক না ঠিক? নবীজির দুশমন হইল আবু জাহেল, নবীজির প্রেমিক হইল আবু বকর, ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আবু বকর আর নবীজি দুইজনে হাঁটতেছে, মক্কার পথ ধরিয়া ধরিয়া হাঁটতেছে। বাবা আমার এইভাবে যাইতেছে নবীজির পিছনে হযরতে আবু বকর, আমার দিনের নবী সামনে হাঁটতেছে। কতক্ষণ পরে নবী বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম, এইভাবে কয়। আবার কত দূর যায়, কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম। হযরতে আবু বকর বলে হায় হায়, এটা কেমন নবী গো, বুঝতে পারতেছি না। নবী আমার খালি কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম। সামনের দিকে তো কোনো মানুষ আসতেছে না নবীরে সালাম দিবে, পিছন থেকে কেউ যায় না নবীরে সালাম দিতেছে। আমি দেখতে পাই নবী সামনে কেউ নাই, নবী শুধু কয় ওয়া আলাইকুমুস সালাম। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাকে বলেন গো নবীজি, আপনি বেয়াদবি নিবেন না গো নবীজি। কেউ তো সামনের থেকে আইসা আপনি নবীরে সালাম দেয় না, আর আমার পিছনের থেকে কেউ যাই আপনারে সালাম দেয় না। নবী গো, কেউ যখন সালাম দেয় না আপনি কেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম বলেন? আবু বকর, আমার ডাইন পাশে পাহাড়, বাম দিকে পাহাড়, পাহাড়েরও প্রাণ আছে। এই পাহাড়গুলি আমি নবীরে দেখা দেখা সালাম দেয়। আল্লাহু আকবার। এই পাহাড়ের পাদদেশে যতগুলি গাছপালা তরুলতা আছে সবাই আমি নবীকে সালাম দেয়। আমি এই ধরনেই বলি ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম। আমি নবীরা দেখি, আমি নবীরা দেখি, তুমি তো তা দেখো না। আমি নবীরা শুনি, তুমি তো তা শোনো না। আমি দেখিয়া দেখিয়া শুনিয়া শুনিয়া সালামের জবাব দিতে আসি। এটা কেমন নবী গো ভাই? এই নবীর প্রেমে পাগল হইলে জীবন সার্থক হবে কি হবে না? কথা কয় না? সার্থক হবে না? সার্থক হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। সেই জন্য এই নবীকে আমরা চাই কি চাই না? অনেক কথা হয়েছে নবীজির শানে। আমি আল্লাহু আকবার, আমি একটা কথা বলি, কেউ ডিস্টার্ব করবেন না আমারে। আমি বলতে চাচ্ছি একটা কথা, সেটা হলো কি, আমার নবীরে আমরা চাই কি চাই না? সেই জন্য আমি বলি মদিনা